মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ইরান, আর সেই পরিস্থিতিতেই আন্তর্জাতিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় গোটা বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছিল। কিন্তু সেই কঠিন পরিস্থিতির মধ্যে ভারতের জন্য এলো স্বস্তির খবর। ইরানের পক্ষ থেকে দুটো ভারতীয় এলপিজি বোঝাই ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার একটা আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে এটাই জানা গেছে। এই সিদ্ধান্ত সামনে আসার কয়েক ঘন্টা আগেই ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি ইঙ্গিত দিয়েছিলেন ভারতের জাহাজ চলাচলের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা দেবার বিষয়টা বিবেচনা করছে তেহরান। তার সেই মন্তব্যের অল্প সময়ের মধ্যেই বাস্তবে তার প্রতিফলন দেখা গেল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হবার পর থেকে অত্যন্ত কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে হরমুজ প্রণালী। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচলের উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথ বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছিল বিভিন্ন দেশে, বিশেষ করে যেসব দেশ মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানির ওপর অনেকটাই নির্ভরশীল। তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছিল। এই পরিস্থিতির মধ্যেই ভারতের জন্য আলাদা করে ইতিবাচক বার্তা দেন ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি। তিনি জানান, ভবিষ্যতে ভারতীয় জাহাজের নিরাপদ চলাচল সম্ভব হতে পারে। তার কথায়, হ্যাঁ, ভবিষ্যতে আপনি তা দেখতে পাবেন। আমার মনে হয় 2 বা 3 ঘন্টার মধ্যে ইতিবাচক খবর আসতে পারে। রাষ্ট্রদূতের সেই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই সামনে আসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভারতের 2টি এলপিজি বোঝাই ট্যাঙ্কারকে নিরাপদে হরমুজ প্রণালী পেরিয়ে যাবার অনুমতি দিয়েছে ইরান। রাষ্ট্রদূত ফাতহালির মতে, আঞ্চলিক রাজনীতি এবং অর্থনৈতিক স্বার্থের প্রশ্নে ভারত এবং ইরানের মধ্যে বহু মিল রয়েছে। সেই কারণেই ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে দেখছে তেহরান। দুই দেশের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, বরং বহু দশকের বন্ধুত্ব এবং সহযোগিতার উপর দাঁড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, দীর্ঘদিন ধরেই ভারত এবং ইরান একে অপরের গুরুত্বপূর্ণ সহযোগী। বিভিন্ন আন্তর্জাতিক চাপ এবং কঠিন পরিস্থিতির মধ্যেও ভারত বহু ক্ষেত্রে ইরানকে সহায়তা করেছে। আর সেই ঐতিহাসিক বন্ধুত্ব এবং পারস্পরিক বিশ্বাসের কারণেই এই বিশেষ পরিস্থিতিতে ভারতীয় জাহাজকে ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি। কি বলছেন ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি, শুনবো। India are you saying that India will get safe passage through the safe Strait of Hormuz? What? India will get safe passage through the Strait of Hormuz? Yes. You can see that the future, and I think that after 2 or 3 hours. But you said some good news in 1 to 3 days. You said something. Yeah. Because we believe that. We believe that Iran and India are friends. So you believe some good news? We have common interest. We have common faith. And I, as ambassador in India, Iran in India, I said to you that government of India in this situation after the war help us and in different fields. Thank you. Thanks for the tag. মোহাম্মদ ফাতহালি বলেন, ভারতের জনগণের দুঃখ আমাদের দুঃখ, আর এই কারণেই ভারত সরকার আমাদের সাহায্য করে, আর আমাদের ভারত সরকারকে সাহায্য করা উচিত। আর কি বললেন, শুনবো। Suffering of the people of the India is our suffering, and vice versa. And for this reason, governments of India help us, and we should help the government of India because we have common faith, common interest. We believe, as an ambassador in India, we believe that common faith, we have common faith in the region. And for this reason, all the high-ranking officials from Iran instructed the embassy of Iran in India that pave the way for the Indian government. এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা, কারণ বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। যুদ্ধের আবহে বহু গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, হরমুজ প্রণালী এতটা গুরুত্বপূর্ণ কেন? বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের পথ হলো হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে এশিয়া, ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে এই সরু সমুদ্রপথের গুরুত্ব অপরিসীম। পরিসংখ্যান বলছে, বিশ্বের মোট তেল এবং গ্যাস পরিবহনের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়েই হয়ে থাকে। অর্থাৎ বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার এটা একটা বড় অংশ এবং এই একটি সমুদ্রপথের ওপরই নির্ভরশীল। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে তার প্রভাব পড়ে সরাসরি আন্তর্জাতিক জ্বালানি বাজারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কোনো ধরনের বাধা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে থাকে।
অনেক সময় তা জ্বালানি সংকটের দিকেও নিয়ে যেতে পারে, কারণ বিশ্বের বহু দেশ তাদের জ্বালানির বড় অংশই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে থাকে। ভারতও তার ব্যতিক্রম নয়। ভারতের জ্বালানি চাহিদার একটা উল্লেখযোগ্য অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। ফলে এই অঞ্চলে অস্থিরতা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়ে ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর। বিশেষ করে এলপিজি সরবরাহের ক্ষেত্রেও এই প্রণালীর গুরুত্ব অনেক বেশি, কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ এলপিজি জাহাজের মাধ্যমে ভারত সহ বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া হয়। সেই জাহাজগুলোর একটা বড় অংশই হরমুজ প্রণালী ব্যবহার করে। সম্প্রতি ইরানের ওপর আমেরিকা এবং ইসরায়েলের হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সেই ঘটনার পরই ইরান ঘোষণা করে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। ফলে এক ধাক্কায় থমকে যায় বহু জ্বালানি পরিবহন। এর ফলেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। তেলের দাম বাড়ার আশঙ্কাও দেখা দেয়। বিশ্বের বহু দেশই তখন বিকল্প পথ এবং সরবরাহ ব্যবস্থার কথা ভাবতে শুরু করে। ভারতেও সেই প্রভাব পড়তে শুরু করেছিল। বিশেষ করে এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়, কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকলে এই অঞ্চলের জ্বালানি জাহাজের চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে। কিন্তু ঠিক সেই সময় ভারতের জন্য স্বস্তির বার্তা এলো ইরানের পক্ষ থেকে। দুটি ভারতীয় এলপিজি বোঝাই ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাওয়ার অনুমতি দেওয়ার ফলে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে নয়াদিল্লি। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত শুধু তাৎক্ষণিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, বরং ভারত ইরান সম্পর্কের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। এতে বোঝা যাচ্ছে যে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এবং পারস্পরিক আস্থা অটুট রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেও ভারতের জন্য এই খবর নিঃসন্দেহে স্বস্তির। আশা করা হচ্ছে ইরানের এই সিদ্ধান্তের ফলে অন্তত আপাতত ভারতের এলপিজি সরবরাহে বড় কোনো সমস্যা তৈরি হবে না। ফলে দেশের সম্ভাব্য এলপিজি সংকটের আশঙ্কাও অনেকটাই কমে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি উত্তেজনার আবহের মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী পেরিয়ে নিরাপদে ভারতে পৌঁছেছে অপরিশোধিত তেল বোঝাই একটা বিশাল ট্যাঙ্কার। তেলবাহী এই জাহাজটা মুম্বাই বন্দরে ভিড়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আন্তর্জাতিক পরিস্থিতির টানাপোড়েনের মধ্যে এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী সুয়েজ ম্যাক্স শ্রেণীর একটা ট্যাঙ্কার এই যাত্রা সম্পন্ন করেছে। জাহাজটার নাম সেলং সুয়েজ ম্যাক্স ট্যাঙ্কার। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো এই জাহাজটির ক্যাপ্টেন একজন ভারতীয়। মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক করিডর অতিক্রম করে জাহাজটির নিরাপদে ভারতে পৌঁছে যাওয়াকে বড় সাফল্য হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। মুম্বাই পোর্ট ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে জাহাজটা সৌদি আরবের একটা বন্দর থেকে অপরিশোধিত তেল বোঝাই করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে বুধবার মুম্বাই বন্দরে এসে পৌঁছয় এই তেলবাহী ট্যাঙ্কার। তবে এই যাত্রা মোটেই সহজ ছিল না বলে জানা যাচ্ছে, কারণ সাম্প্রতিক সময় হরমুজ প্রণালীকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েন চরমে উঠেছে। সূত্রের খবর, সংবেদনশীল হরমুজ প্রণালী অতিক্রম করার আগে ইরানের কাছ থেকে বিশেষ অনুমতি পেতে হয়েছিল এই জাহাজটিকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।